গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 24 মে, স্যাটারডে, ঠিক বললাম? হ্যাঁ একদম। আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ঘোরাঘুরি.com চ্যানেলের নতুন একটা ব্লগে বা এপিসোডে, যাই বলুন। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা উইকেন্ড ট্রিপে, ছোট্ট ট্রিপ। তাই কলকাতা থেকে অ্যারাউন্ড এই 67 কিলোমিটার মতো ডিস্টেন্স। হ্যাঁ, আর যেতে ওই 3-4 ঘন্টা লাগবে, কারণ একটু ব্রেক করে করে যাব ডেফিনেটলি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 6:15-20। আমরা এই 7টা নাগাদ বেরোবো এরকম প্ল্যান আছে। হ্যাঁ, 7:30 নাগাদ। তো আমরা একটু জলদি রেডি হয়ে গেছি, দুজনেই রেডি হয়ে গেছি। আর তো চলুন এবার বেরোনো যাক, আর বেরিয়ে আমাদের গোটা জার্নিটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ সঙ্গে থাকুন। আর হ্যাঁ, মেন কথাটাই তো বলা হলো না যে আমরা যাচ্ছি কোথায়। হ্যাঁ। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। আর ওখানে গিয়ে আমরা এক রাতে থাকবো, আজকে থেকে কালকে ব্যাক করবো। আমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো, এক সেকেন্ড দিয়ে গাড়ি যাচ্ছে, আর আমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো পুরোটাই থাকবে এই ভিডিওতে, তো সঙ্গে থাকুন। এখন ঘড়িতে বাজে সকাল 7:10 আর আমরা বেরোলাম। 10 মিনিট লেটে রান করছি, কিছু করার নেই। রেডি হয়ে থেকেও 10 মিনিট লেট হয়ে গেল। তো রাস্তাটা মোটামুটি এখনো অবধি ফাঁকাই রয়েছে, আর দেখা যাক কত দূর কি হয় না হয়। আর এই যে এখানে উনি বসে রয়েছেন, কিছু বলতে চাস? না এখন আপাতত কিছু বলার নেই, পৌঁছাই আগে। একটু গাড়িটা তেল নিতে হবে। তেল আছে তো, দেখা যাক। আমরা অনেকটা চলে এসেছি, এখন ওই 7:45 মতো বাজে। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। তো আর কল্যাণী এক্সপ্রেসওয়ে মানে হচ্ছে পুরো বাটারি স্মুথ রাস্তা। আমি গাড়ি চালাচ্ছি তাই বেশি কথা বলবো না। হ্যাঁ, আপনি গাড়ি চালান। হ্যাঁ, মানে পুরো মাখন যাকে বলে, রাস্তাটা হচ্ছে ওরকম। তো আমি অনেকগুলো এক্সপ্রেসওয়েতে ওই দিয়ে গেছি, কিন্তু মানে আমার তো মনে হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে হচ্ছে বেস্ট। যখনই জানলাম যে আমরা এই রুটটা দিয়ে যাব, তো আই ওয়াজ লাইক ওকে নাইস। মানে দারুণ সুন্দর এই রাস্তাটা, মানে জাস্ট অসাধারণ। আর আজ তার সাথে ওয়েদারটাও দারুণ একদম, মানে বেশ হালকা একটু ক্লাউডি রয়েছে, ভালো রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে। গরম আছে, সেটা বড় কথা নয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা প্রথমে এখানে একটা কিচেন মান্ত্রা আছে, আর মোটামুটি ম্যাপে যেটা দেখাচ্ছে আর ওই 20 মিনিটস মতো লাগবে। তো ওখানে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। সকাল থেকে কিছু খাইনি, অত ভোরবেলা তো। তো ওখান থেকে আর বেশি দূর নয়, ওখানে পৌঁছে যাওয়া মানে ওখান থেকে আর ওই 30 কিলোমিটার্স মতো। তো ফার্স্টে ওখানে যাব, যাই, গিয়ে ব্রেকফাস্ট করি জমিয়ে। আর আপনারাও চলুন আমাদের সাথে। আমরা তাড়াতাড়ি পৌঁছাবো বলে সকাল সকাল বেরিয়েছিলাম, কিন্তু এত জলদি চলে এসেছি যে আমরা যেখানে ব্রেকফাস্ট করবো ভেবেছিলাম কিচেন মান্ত্রা বলে, মানে কল্যাণী ঢোকার একটু আগে হালি শহরে, কিন্তু ওটা বন্ধ। মানে এখন কটা বাজে? 8:30। আর আমরা ওইখানে ওটা কিছুক্ষণ হলো ছেড়ে এসেছি, ওটায় ঢুকে গেছিলাম অলমোস্ট ওই 8:15-20 অ্যারাউন্ড। তো ওটা হচ্ছে কি এখন বন্ধ, মানে বন্ধ মানে পুরো শাটার ফেলা, এমন নয় যে 10-15 মিনিটে খুলবে। তো কিছু করার নেই, ব্রেকফাস্ট তো হলো না। আর এখানটা জায়গাটা এমনই, মানে এর আশেপাশে আর এক্ষুনি আমি তো কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, মানে ব্রেকফাস্টের দোকান দেখতে পাচ্ছি না। তো ব্যাড লাগ আর কি। তো এখন কিছু করার নেই, আমরা চলে যাচ্ছি। দেখি আরও কিছু দূর এগিয়ে যদি কিছু পাওয়া যায়। মনে হচ্ছে না পাওয়া যাবে বলে, আজকে ভাগ্যে ব্রেকফাস্ট নেই। চায়ের দোকান নেই। ওই আছে একটা, কিন্তু এখানে দাঁড়ানো যাবে না। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম।
সরি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে এখন আমরা এই ঈশ্বরগুপ্ত সেতুতে উঠলাম। এখানে রাস্তার কিছু একটা কাজ হচ্ছে, মানে এখানে হ্যাঁ ওই পাশে সম্ভবত এই ঈশ্বরগুপ্ত সেতুর পাশ দিয়েই হয়তো আরেকটা ব্রিজ হচ্ছে, মানে যেটা হয়তো কল্যাণী এক্সপ্রেসওয়ের এক্সটেন্ডেড পার্ট হবে আর কি, দেখে যেটা মনে হচ্ছে আমার। ব্রিজের কাজ চলছে এখন। ওই জন্য এই জায়গাটা একটু ধুলো আছে, মানে খুবই ধুলো, তবে প্রচুর গাড়ি চলছে আজকে, যেন রাস্তায় বেশি গাড়ি চলছে। আজকে আমি মাইক্রোফোনটা আনিনি, আজকেই বেশি গাড়ি চলছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি স্ট্রেট হাইওয়ে 6-এর ওপরে, STK রোড এটা। এখানে দাঁড়ালাম একটা চায়ের দোকান দেখে। আর কিছু খাবার নেই, আর হ্যাঁ, আর কিছু খাবার পাইনি, কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ে ওপরে যে ধাবাটাতে খাবো ভেবেছিলাম সেটা তো বললাম কিছুক্ষণ আগেই যে বন্ধ ছিল। তাই সামনে আশা করছি দোকান পেয়ে যাবো ব্রেকফাস্ট করার মতো। এখানে চা খেলাম, জায়গাটার নাম বললো আলী খোজাই মোড়। একটা ছোট্ট একটা চায়ের টাপড়ি ছিল, চাটা খেতে দুর্দান্ত ছিল, কি বলিস? হ্যাঁ, তো যাই আবার। এখনও বেশ কিছুটা, প্রায় অ্যারাউন্ড 23-24 কিলোমিটার মতো জার্নি বাকি আছে। পৌঁছে যাবো অ্যারাউন্ড 2 আওয়ার্স মতো লাগবে। হ্যাঁ, 10:30। হ্যাঁ, জ্যাম বললো যে জ্যাম থাকবে, তো যাই। আর ওই পেছনে গাড়ি আমাদের। এখন একটা ধাবাতে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। হ্যাঁ, নিউ ইন্ডিয়ান ধাবা। যাই হোক, ধাবাতে আমরা ছাড়া আর কোনো লোক নেই। যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই 7 সকালে বেরিয়েছি। আর এখান থেকে আর আশা করছি 1-1.5 ঘন্টা লাগবে। কতক্ষণ বাকি আছে? ম্যাপ তো তুই দেখছিস, তুই জানবি। যাই হোক, তো এখানে কিছু একটা খেয়ে নিই, টুকটাক খেয়ে নিয়ে, কিছু না বেশি, রুটি আর সবজিই বলেছি। হ্যাঁ, এখন এইখানে ওয়েদারটা এতটা গুমোট হয়ে রয়েছে। একটু আগে যখন চা খেতে দাঁড়িয়েছিলাম ওয়েদারটা বেশ ভালো লাগে, মানে সুদিং লাগছিল, প্রচুর গাছপালা ছিল তো, হাওয়া দিচ্ছিল, ভালো লাগছে। এখানেও গাছপালা আছে কিন্তু প্রচণ্ড গুমোট হয়ে রয়েছে। ব্রেকফাস্ট পর্ব ডান। এখন আর অ্যারাউন্ড এই 8.5 কিলোমিটার মতো বাকি। পেট ভরা থাকলে মনও ভরা থাকে। এতক্ষণ খিদে পেয়েছিল, তাই জন্য মানে এতটা রাস্তা আসতে ভীষণ বিরক্ত লাগছিল, তার মধ্যে গরম লাগছিল। এখন খেয়ে দিয়ে পেটটা ভরে গেছে, মনও ভরে গেছে। ভালো ছিল ব্রেকফাস্টটা। আমরা খুব সিম্পল, মানে রুটি, চানা আর আমি একটা অমলেট নিয়েছিলাম, তো ভালোই ছিল খেতে। মিলিয়ে 200 টাকা বিল হয়েছে। 200 টাকা লেগেছে। আর জলের বোতল ছিল আর কি সাথে একটা, তো সব মিলিয়ে 200 টাকা, তো ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 10:30, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম রাজবাড়িতে। হ্যাঁ, দেখাচ্ছি রাজবাড়িতে, মানে পুরো ভিউটা 360 ডিগ্রি ঢোকার ইয়েতে। তো বেরোনোর সময় পার্কিংয়ের জন্য আর কি তখন ভিডিও অন করা হয়নি, এখন ঘুরে দেখাচ্ছি আপনাকে। ফার্স্ট ইমপ্রেশন তো খুব ভাল লাগছে, মানে খুব ভালো লাগছে, বেশ শান্ত একদম চারিপাশটা। এখন আমাদের রুম দেয়নি, এখন আমরা ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি। হ্যাঁ, 12টায় চেক, তার আগেই দিয়ে দেবে বললো, রুম ক্লিন হচ্ছে। হ্যাঁ, ক্লিন হচ্ছে তো দিয়ে দেবে। আর এরপরে তো গোটা রাজবাড়িটা ঘুরে দেখাবোই, তখন ভালো করে দেখাবো। তো এখন আপাতত এই সামনেটাই দেখাচ্ছি, খুব ভালো লাগছে। ওয়েটিং লাউঞ্জ, যেটাতে আমাদের একটু বসতে বললো। এটাও দারুণ সুন্দর করে সাজানো। আর এই যে এখানে আমাদের ছোট্ট দুটো লাগেজ, আর এইখানে সোফা আছে, ওখানে জল আছে, এখানে একটা কিউট মিরর রয়েছে,
এখানে আবার দুটো সোফা পাতা রয়েছে, আর এদিকে এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, এখানে এটা আমরা ইউজ করতে পারবো। আর ওইখানে দুটো দরজা দেখতে পাচ্ছি আমি, এবার ওগুলো কি রয়েছে বা ওখান দিয়ে কোথায় যাওয়া যায় সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। এইটা হ্যালো, ভীষণ সুন্দর লাগছে, মানে খুব শান্ত একদম। ওয়েটিং লাউঞ্জে বসে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা চলে গেছিলাম রেজিস্ট্রেশন করতে। মানে ওই আর কি, আধার কার্ড দেখিয়ে নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার লিখে নিলাম, আর তারপরে আমাদের সার্ভ করে দিল ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। এটা কিন্তু খেতে দারুণ ছিল। আর যেন এখানে একটা নতুন জিনিস দেখলাম, এই যে সামনে যে তাসের বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা প্রভাবতী দেবী আর দেবনারায়ণের বিয়েতে হাতির দাঁতের তৈরি এই তাসের সেটটা কিন্তু ওনাদেরকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল। এখন 12টা বাজতে চলে, আমরা এখনও রুমে ঢুকে উঠতে পারিনি। তো যদিও লেখাই রয়েছে যে চেক ইন টাইম 12টায়, তার আগে এক্সপেক্ট করাটাও ভুল ছিল। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে এখন এন্ট্রি করিয়ে এখানে একটা সুভেনিয়ার শপ রয়েছে ছোট্ট, তবে অনেক কিছু পাওয়া যাচ্ছে। মেনলি শাড়ি রয়েছে, আমি যা যা দেখতে পাচ্ছি, স্টোল রয়েছে আর কতগুলো জুয়েলারি রয়েছে। তো আমরা সেটাই দেখতে এসেছি, কিনবো না কিছু, জাস্ট দেখছি। বেশ সুন্দর করে সাজানো, ভালো লাগছে, কিউট লাগছে। আর আজকে বেশ রাজবাড়িতে প্রচুর লোক রয়েছে, বেশ গমগম করছে চারিদিকটা। আর এই যে এই চন্দনের টিপটা আমরা যখন ঢুকছিলাম, মানে আসা মাত্রই একটা ওয়েলকাম ড্রিঙ্কস আর সাথে কপালে চন্দনের ফোঁটা। কিন্তু এবার রুমটা দিলে খুব ভালো হয়। এবারে দিয়ে দেবে মনে হচ্ছে। তুই যা দেখ ওদিকে চালানো দিচ্ছে কিনা। আমি জাস্ট বলছিলাম যে এখনও রুম দেয়নি, আর বলতে বলতেই আমরা চাবি পেয়ে গেছি, আমাদের রুমেও চলে এসেছি। আচ্ছা, রুমের কত কি কীরকম ক্যাটাগরি আর কোন রুমের কত ট্যারিফ সেগুলো ও আপনাদেরকে বলে দেবে একটু বাদে। তো এখন আপাতত আমি বলি যে আমরা যে রুমটা নিয়েছিলাম, রুমগুলোর নামগুলো ভীষণ ইন্টারেস্টিং। আমাদের রুমটার নাম ছিল হচ্ছে ছোট মা, আর এটা গ্রাউন্ড ফ্লোরে, এদিকে নিয়ে হ্যাঁ, এটা গ্রাউন্ড ফ্লোরে রুম ছোট মা। এছাড়াও মানে আরও অন্য অনেক রুম ক্যাটাগরি রয়েছে, বড় মা, মেজো মা, ছোট পিসি, ঠাকুমা। মানে আমি ইটাচোনার যে অফিসিয়াল ওয়েবসাইট, তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে ওখানে সমস্ত রুমের ডিটেলস, কত কি ভাড়া পেয়ে যাবে। কারণ এখন বলতে বসলে সবকটা রুমের ক্যাটাগরি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর রুমগুলো সত্যিই অসাধারণ। আমি দেখাচ্ছি, একবার দেখিয়ে দিই আমাদের দর্শক। হ্যাঁ হ্যাঁ, চলুন রুমটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুমের দালান বলতে পারেন, বা উঠোন, যেটাই হোক। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের রুম। আচ্ছা, ঢুকেই প্রথমে এদিকে দেখাই। এদিকে রাজবাড়ি হলে কি হবে, মডার্ন অ্যামিনিটিস সব রয়েছে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, তার সাথে ওরা চা কফির কিট দিয়েছে। এদিকে একটা ডাইনিং টেবিল দিয়েছে, এদিকে একটা চেয়ার, তার পাশে এদিকে একটা মিনি ফ্রিজ রয়েছে। জানি না ফ্রিজের ভেতরে কিছু নেই, তো আমরা যদি কিছু কিনে আনি সেটা এখানে রাখতে পারবো। আর এই দিকটা হচ্ছে গিয়ে একটা ড্রয়িং রুম মতো বানিয়েছে, পেছনের পেন্টিংটা অসাধারণ লাগছে। তার সামনে একটা ছোট্ট বসার জায়গা, সাইডে তাকিয়া, এই তাকিয়াগুলো যে আমার কী ভালো লাগে। আর সামনে একটা ছোট্ট সেন্টার টেবিল। তো এটা হচ্ছে কি আমাদের ড্রয়িং রুম, এখানে একটা ছোট্ট মানি প্ল্যান্ট লাগানো রয়েছে, খুব কিউট লাগছে দেখতে। চলুন এবার এখানেও কতগুলো পেন্টিং। আর এবারে যাই আমাদের বেডরুম। এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম। ঢুকেই একটা খুব কিউট একটা বেডসাইড ল্যাম্প, এখানে আবার একটুখানি গাছ, তার পাশে একটা বেডসাইড টেবিল। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের খাট। আর ওদিকেও একটা ল্যাম্প রয়েছে, ডেকোরেশনটা দুদিকে সেম। ওদিকেও জলের বোতল আর গ্লাস দেওয়া রয়েছে। এদিকে প্রচুর জানলা, আর এইখানে হচ্ছে একটা টেবিল আর চেয়ার দিয়ে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। একটা টিভি রয়েছে, হ্যাঁ, যেটা জানি না কখনো দেখবো নাকি।
টিভি রয়েছে এখানে একটা, আর এইখানে আরেকটা কাজ। এবার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, চলুন। বুঝতে পারছেন এটা কি? আশা করি পাচ্ছেন। আচ্ছা, প্রথমে ঢুকেই এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বলুন বা যাই বলুন, এটা কি? এটা একটা ও আচ্ছা, এটা একটা কাবার্ড আছে, এখানে জামা কাপড় রাখা যাবে। আর এখানে একটা ইজি চেয়ার, এখানে একটা ছোট্ট ডেস্ক টাইপের, এখানে একটা বিশাল বড় মিরর, লাইক লিটারেলি বিশাল বড় একটা মিরর। আর এইখানে আবার একটা ফুল বডি মিরর আছে, যেটা কিনা ভীষণ কিউট লাগছে দেখতে। আর এই যে এটা হচ্ছে গিয়ে টয়লেট, মানে এটা টয়লেট না বেডরুম, মানে আমার তো জাস্ট এটাতে ইউজ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে টয়লেটটা। এখানে টয়লেট সিট, এখানে ছোট্ট একটা বেসিন, তার পেছনে আবার একটা মিরর, আর এদিকে রয়েছে শাওয়ার রুম আলাদা করে, গিজারও রয়েছে। গিজার রয়েছে। মানে এক কথায় দারুণ দারুণ। মানে ব্যবস্থা যতটা এক্সপেক্ট করে এসেছিলাম সেটা ছাড়িয়ে গেছে। মানে আমার তো রুমের সব থেকে বেশি পছন্দ হয়েছে ওয়াশরুমটা। হ্যাঁ, মানে ওয়াশরুম। তো এই ছিল হচ্ছে আমাদের কলকাতা থেকে ইটাচুনায় রাজবাড়িতে আসার গল্প। হ্যাঁ, আমি এই প্রথম সেলফ ড্রাইভ করে আজকে এলাম। আর হ্যাঁ। নিজে এতটা প্রায় 67 কিলোমিটার মতো। কেমন লাগলো? ভালো লাগলো, মানে এটা আমার লাইক ড্রিম ছিল যে তুই ড্রাইভ করবি আর আমি প্যাসেঞ্জার কুইন হয়ে বসে থাকবো। তো ভালো লাগলো। আর রাস্তাঘাট ভালো, তো আসতে কোনো অসুবিধা হ্যাঁ, হয়নি। হ্যাঁ, আর আপনারা যদি ট্রেনে করেও আসতে চান তো আসতে পারেন। আমি দেখে বলে দেবো যে নিয়ারেস্ট স্টেশন কি আছে, ভিডিওতে কোনো একটা সময় বলে দেবো। যে আমার ঠিক খেয়াল নেই নামটা, যে সেখান থেকে ট্রেনে করে আপনারা ওই স্টেশনে এসে আপনারা একটা টোটো করে। হ্যাঁ, অনেকে আসছেও দেখলাম, হ্যাঁ, হ্যাঁ। ঢুকছেন অনেকে টোটো করে। তো টোটো আসছে, মানে নিয়ারেস্ট নয়, বাস স্টপ বা স্টেশন কিছু একটা পেয়েই যাবে। হ্যাঁ। হ্যাঁ, আসাই যাবে। তো এই ছিল আমাদের আজকের হাফ বেলার গল্প। ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বিকেলে আমরা কি কি করছি তার সমস্ত কিছু ডিটেলস সব গল্প নিয়ে আমরা আসবো নতুন একটা এপিসোড নিয়ে। আর সেখানে আমাদের এখানে লাঞ্চের এক্সপিরিয়েন্স কেমন, ডিনারের এক্সপিরিয়েন্স কেমন, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সেই সাথে ইটাচুনা রাজবাড়ির ডিটেলসও আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর একটা কথা, এই রাজবাড়িটা নাকি ভুতুড়ে, হুম। জানি না ভূত আসবে কিনা, তবে এবার যদি মানে আমি গুগলেও সার্চ করবো, মানে অ্যাকচুয়ালি ওর এক বন্ধু বলেছে যে ইটাচুনা রাজবাড়ি নাকি ভুতুড়ে। হ্যাঁ। তো সেটা দেখার পর আমি একবার গুগলেও সার্চ করলাম, সেখানেও গুগলেও দেখা, বলেছে? গুগলেও বলেছে এ এটা ভগবান। হন্টেড। তো যদি তেনাদের দেখা পাই আমি ভিডিওতে, তেনাদেরকে বলবো যে একটু আসতে, তাতে যদি ভিউজ বেশি আসে আমাদেরকে, আমি নিশ্চয়ই রিকোয়েস্ট করবো। যদি আমরা দেখতে পাই, তেনাদের সাথে যদি আমাদের দেখা হয়, আপনারাও নিশ্চয়ই দেখতে পাবেন। আর তেনাদের দেখা পেতে হলে সঙ্গে থাকুন নেক্সট ভিডিওটা অবধি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।